ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো তারা থার্ড সেমিস্টার অর্থাৎ আমাদের আপকামিং যে অড সেমিস্টার আছে থার্ড সেম, সেই সেমিস্টারে আমাদের কি কি সিলেবাস আছে, কি কি চ্যাপ্টার আছে সেইগুলো আমরা দেখব। ওকে, আর বর্ধমান ইউনিভার্সিটি যা যা তোমরা দেখতে চাইবে তো সেইগুলো আমি প্লে লিস্ট বানিয়ে দেবো বর্ধমান ইউনিভার্সিটি নাম দিয়ে, তো সেখানে তোমরা দেখে নেবে। আর যারা অন্য ইউনিভার্সিটি থেকে আছো তারাও প্লে লিস্ট একবার চেক করে দেখতে পারো যে তোমার ইউনিভার্সিটিরও ডিটেলস সিলেবাস প্লে লিস্টের মধ্যে রয়েছে কিনা। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখব থার্ড সেমিস্টারে কি কি রয়েছে। তো চলো আমি তাহলে চলে যাচ্ছি থার্ড সেমিস্টারের মধ্যে। তো ফার্স্টেই যেটা হচ্ছে অর্থাৎ কোর সাবজেক্ট, আমাদের যেটা মেজর সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে রয়েছে হলো ডিসক্রিট স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা পিওর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। ওকে, নেক্সট যেটা রয়েছে ডিএসএ। আমরা সেকেন্ড সেমিস্টারে সি ল্যাঙ্গুয়েজটা শিখে এসেছি, সেই সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ডেটা স্ট্রাকচার শিখব, এবং যেটা খুবই একটা টাফ সাবজেক্ট, এবং এটাও আমাদের একটা কোর্স সাবজেক্ট। অর্থাৎ থার্ড সেমিস্টারে আমাদের দুটো কোর্স সাবজেক্ট আছে। তো ডিএসএ কিন্তু খুবই টাফ, কিন্তু খুব ভালো করে বুঝতে পারলে সেটা খুবই ভালো। নেক্সট আমাদের যেটা মাইনারে রয়েছে সেটা আমাদের কম্পিউটার সাবজেক্টের মধ্যে নয়। নেক্সট যেটা মাইনারে রয়েছে সাইবার সিকিউরিটি, সেই সাবজেক্টটাও আমরা এখানে দেখব। এবং তারপরেও যে সাবজেক্টটা রয়েছে সেটাও আমাদের সাবজেক্টের মধ্যে নয়। এবং তারপরে আমরা স্কিলসের মধ্যে শিখবো হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং, যেটাও কিন্তু আমাদের ফিউচারের জন্য শেখাটা খুবই 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 দরকারি। তোমরা যদি কোনো এমএনসি ছাড়া যে কোনো কোম্পানিতে কাজ করতে চাও, অর্থাৎ যেগুলো স্টার্ট আপ কোম্পানি বা মিড স্টার্ট আপ কোম্পানিগুলো আছে সেখানে কাজ করতে চাইলে পিএইচপি তোমার কোর খুব ভালো করে জানতে লাগবে। এবং তুমি যদি পিএইচপি ভালো করে জানো তবেই তুমি গিয়ে পিএইচপি ফ্রেমওয়ার্ক, যেটা এখনো খুব ভালো করে ইউজ হয়, লারাভেল, সেইটা তুমি শিখতে পারবে। এবং সি, জাভা এরা পুরোপুরি একটা আলাদা ধরনের ল্যাঙ্গুয়েজ। এরা হচ্ছে ফুল একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা দিয়ে আমরা কোনো সফটওয়্যার তৈরি করতে পারি, কোনো এআই মডেল তৈরি করতে পারি পুরোপুরিভাবে। তো তাদের মধ্যে হচ্ছে হলো প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড, এই দুটো ভাগ হয়। তো প্রসিডিউরালের মধ্যে সি, সি প্লাস প্লাস, সি হ্যাশট্যাগ বা সি শার্প এগুলো পড়ে। আর অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে প্রথমেই আমরা পাইথন এবং জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা সেখানে দেখতে পাই। এবার আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ আসে যেগুলো দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারি। স্টার্টিংয়েই আমাদের আছে হলো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস, এই তিনটে নিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়। ফ্রন্ট এন্ডের জন্য আমরা HTML CSS ইউজ করি এবং এছাড়াও কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়। ব্যাক এন্ডের জন্য আমাদের কোর হয় হচ্ছে পিএইচপি, এবং পিএইচপি দিয়ে লারাভেল হয়। এছাড়াও যদি কেউ মান শেখে তো তাহলে নোট দিয়ে আমাদের ব্যাক এন্ডটা হয়। ডেটাবেসের মধ্যে হয় ইউজ হবে SQL বা মঙ্গোডিবি অথবা পোস্টগ্রেসকিউএল। তো পিএইচপি প্রোগ্রামিংটা হচ্ছে আমাদের একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হয়, আদারওয়াইজ আমাদের কিন্তু ওয়েবসাইটের সম্পর্কে কোনো জ্ঞানই থাকবে না। দেখা যাক ডিটেলসে কি কি রয়েছে। আমি চলে যাচ্ছি থার্ড সেমিস্টারের সিলেবাসে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। আমরা চলে যাচ্ছি থার্ড সেমিস্টারে। এটা আমাদের সেমিস্টার 2, এই যে আমরা চলে এসেছি থার্ড সেমিস্টার। তো দেখা যাক ডিসক্রিট স্ট্রাকচার, অর্থাৎ আমরা যেটা বললাম ম্যাথমেটিক একটা সাবজেক্ট, তো সেই সাবজেক্টটাতে কি কি রয়েছে। তো যারা তোমরা আগে পড়ে এসছো তাদের একটু সুবিধা হবে ম্যাথমেটিক্সগুলো বুঝতে, মানে 11-12 যাদের ম্যাথ ছিল তাদের একটু সুবিধা হবে, আর না হলে একটু টাফ হবে। কিন্তু বুঝে গেলে বা ভালো করে পড়লে ডেফিনেটলি সব সাবজেক্টগুলো খুবই কিন্তু সোজা। তো প্রথমেই আমরা যেটা পড়বো সেট আমাদের খুব ভালো করে জানতে লাগবে, কারণ সেটটা পুরোপুরি কম্পিউটারেরই একটা সাবজেক্ট। এবং সেটের মধ্যে যত ধরনের পার্ট হয়, ফাইনাইট এবং ইনফাইনাইট, দু ধরনের সেট হয়। এই সেটগুলো সম্পর্কে এবং সেই সেটের ভেতরে যা ধরনের ম্যাথ হয়, ইন্টারসেকশন, তারপরে তোমাদের আরও অনেক ধরনের ম্যাথ হয়, অনেক ধরনের রিলেশন হয়, ফাংশন হয়, এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে খুব ভালো করে আগে সেটটাকে বুঝতে হবে। তারপরে ম্যাথের আরেকটা চ্যাপ্টার হয় পারমুটেশন কম্বিনেশন, অর্থাৎ মিক্স কনসেপ্ট যেটাকে বলা হয়। তো এই কনসেপ্টটাও খুব ভালো করে জানতে লাগবে, তবে গিয়ে কিন্তু আমরা ডিসক্রিট স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝতে পারবো এবং সেই ম্যাথগুলো করতে পারবো।
নেক্সট থাকে হচ্ছে কিছু নোটেশন, যেই চ্যাপ্টারটা একটুখানি সোজা, যেরকম আমরা আগে টেবিল শিখে এসেছি ফার্স্ট সেমিস্টারে, সেমভাবে ওই টেবিলগুলোরই নোটেশন দিয়ে এই ম্যাথমেটিক্সগুলো হয়। তারপরে আমরা শিখবো কিছু রিলেশন, অর্থাৎ এটাও আমাদের একটা ম্যাথ সাবজেক্ট যেটা আমাদের 11-12 থাকে এবং একটু বেশি আছে যেহেতু এটা কলেজে পড়ছি। তো অনেক কিছু থিওরেম আছে, ট্রিজ, কিছু রিলেশন, আমরা কোএফিসিয়েন্ট, এই জিনিসগুলো 11-12 ম্যাথে থাকে। লিনিয়ারটাও মোটামুটি থাকে। তো কলেজের মধ্যে যেটা নতুন আছে সেটা হচ্ছে মাস্টার থিওরেম, আর ট্রির কিছুটা কনসেপ্ট হচ্ছে নতুন। তো এই চ্যাপ্টারগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হয়। নেক্সট থাকে হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফটা পুরোটাই একটা ট্রি কি জিনিস আমাদেরকে এখানে আগে ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে আমরা সেই ট্রি গ্রাফ করতে পারবো এবং সেই গ্রাফের অনেকগুলো পার্ট হয়, সেই গ্রাফগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। এবং এই গ্রাফগুলো কিন্তু কখনোই তোমাদের যে গ্রাফ পেপার হয় সেই গ্রাফ পেপারের মধ্যে হবে না, এইগুলো আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল পেপারের মধ্যে আঁকতে হয়, অর্থাৎ প্লেন সাদা পেপারের মধ্যে আঁকতে হয়। নেক্সট থাকে হচ্ছে কিছু থিওরেম, লজিক্যাল থিওরেম, টটোলজিস, এইগুলো আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে ভালো করে শিখতে লাগে। তো দেখো সিলেবাসটা খুব সোজা, কিন্তু এর ভেতরে অনেক ধরনের ম্যাথ কিন্তু রয়েছে, সেগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের আরেকটা যে কোর্স সাবজেক্ট, অর্থাৎ ডিএসএ, যেটা কিন্তু যথেষ্ট টাফ একটা সাবজেক্ট বলে ধরা হয়। তো স্টার্টিংয়েই আমরা বললাম যে ডিএসএ আমরা কি দিয়ে করব, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখানো হয় আমাদেরকে। সি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, তো সি দিয়ে ডিএসএ শেখানো হয়। কি কি আছে, প্রথমেই একটুখানি অ্যারে কনসেপ্টটা শেখানো হয়, যেটা তোমরা আগে পাইথন এবং সি দুটোতেই করে এসছো আগের সেমিস্টারগুলোতে। তো সেই পাইথনটাকে একটুখানি ঝালিয়ে নেওয়া হয়। তবে এই পাইথনের মধ্যে সম্ভবত স্পার ম্যাট্রিক্সটা বা লিঙ্কড রিপ্রেজেন্টসগুলো আছে যেগুলো, সেইগুলো তোমাদের কাছে হয়তো নতুন লাগতে পারে। তো অ্যারে যেরকম বিভিন্ন ধরনের হয়, 1D 2D 3D এবং মাল্টি ডাইমেনশন অ্যারেও হয়, সেই অ্যারে কনসেপ্ট খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে। নেক্সট হচ্ছে স্ট্যাক্স কি জিনিস, লাস্ট লিফো যেটাকে বলা হয়, লিফো অ্যান্ড ফিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হয় হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয় এখানে। এছাড়াও প্রিফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স হচ্ছে ম্যাথমেটিক্স, অর্থাৎ বেশি বড় ম্যাথ নয়, মানে যোগ বিয়োগ তোমাকে করতে হবে না। প্রিফিক্স হচ্ছে সাইনগুলো সামনে চলে আসবে এবং ডিপেন্ড করে যে কোনটার প্রেসিডেন্স বেশি, অর্থাৎ যার প্যারিটি বেশি সেরকমভাবে এই প্রিফিক্স ইনফিক্সগুলো হয়। প্রিফিক্স হচ্ছে সামনে আসবে সাইনগুলো, আর পোস্টফিক্স হচ্ছে সাইনগুলো পরে যাবে, ডিজিটগুলো সামনে আসবে, এরকমভাবে এই ম্যাথমেটিক্সগুলো হয়। এবং নেক্সট তারপরে কনসেপ্ট থাকে হচ্ছে লিস্ট। এই লিঙ্কড লিস্টের মধ্যে অনেক ধরনের কিন্তু লিস্ট হয়, যেরকম তার মধ্যে সিলেবাসে আছে হলো সিঙ্গেল লিস্ট, ডাবল লিস্ট, সার্কুলার লিস্ট, এই লিস্টগুলো আমাদেরকে রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলোই আর কি স্টার্টিংয়ে শেখানো হয়। এছাড়াও কিছু সার্কুলার লিস্টিং হয়, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে হলো কিউ এর মধ্যে হচ্ছে অ্যারে এবং লিঙ্ক লিস্ট, এই দুটো জিনিস দিয়ে আমাদের কিউ হয়, ডিকিউ হয়, আর প্রায়োরিটি কিউ হয়। তো এই কনসেপ্টগুলো কিন্তু একটু টাফ, একটু ভালো করে বুঝতে লাগে। এবং তারপরে যে কনসেপ্টটা আছে সেটা আসে হলো হচ্ছে রিকারশন কি জিনিস, কিভাবে কি ইউজ করা হয়। তো সেটার জন্য অবশ্যই কিন্তু ফাংশনটা খুব ভালো করে জানতে লাগে, না হলে কিন্তু রিকারশন বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। এবং সেমভাবে আমরা যেরকম ট্রি ম্যাথ করে এসেছি, সেই ট্রিটাই আমরা আবার এই ডিএস এর মধ্যে শিখতে হয়। ট্রি বেসিক্যালি হচ্ছে ডিএস এরই একটা চ্যাপ্টার। তো সেই ট্রির মধ্যে বাইনারি ট্রি, ইনসার্শন কিভাবে হয়, অর্থাৎ ইনসার্ট কিভাবে করব আমরা কোনো ডেটাকে, ডিলিট কিভাবে করব, কিভাবে সেই অ্যারেটাকে উল্টাবো অর্থাৎ রিভার্স করব, সেইগুলো ট্রির উপরে দাঁড়িয়ে এই কনসেপ্টগুলো হয়। ঠিক আছে, তো ট্রি কনসেপ্ট খুব ভালো করে বুঝলে আমাদের বাকি ট্রির যে পার্টগুলো আছে সেগুলো একটু অন্তত লজিক চেঞ্জ শুধু খুব ভালো করে আমরা তবে বুঝতে পারবো। নেক্সট আমাদের ডিএস এর মধ্যে আসে খুব 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সার্চিং এবং সর্টিং। সার্চিং এর মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। সার্চিং বলতে বোঝায় কোনো অ্যারের মধ্যে ধরো তুমি কোনো একটা ডেটাকে খুঁজতে চাইছো, সেইগুলো হচ্ছে সার্চিং। এবার সার্চ বিভিন্ন ধরনের প্রসেস হয়, সেই প্রসেসের উপরে ডিপেন্ড করে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, তোমাদের সিলেবাসে এই দুটোই রয়েছে। তো এই দুটো জিনিস আসে, এছাড়াও অনেক ধরনের সার্চ হয়। নেক্সট আছে হলো সর্টিং হচ্ছে বাংলায় বলতে গেলে ঊর্ধ্বক্রম বা অধক্রমে যে সাজানোটা হয় আমাদের সেটা, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানো। তো এটাও একটা মেথডের উপরে ডিপেন্ড করে এবং আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিলেকশন শর্ট, বাবেল শর্ট, ইনসার্শন শর্ট আর সেল শর্ট। এই চারটে কম্পারিজন আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ চারটের মধ্যে পার্থক্য কি পড়তে হবে, এবং চারটে মেথড, এই চারটে কোড আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে।
নেক্সট খুব টাফ একটা কনসেপ্ট এবং লাস্ট কনসেপ্ট আমাদের আসে হলো হ্যাশিং। এই হ্যাশিং এর উপরে দাঁড়িয়ে আমাদের অনেক ধরনের টেবিল তৈরি হয় এবং অনেকটা ফাংশনের কনসেপ্ট, লিঙ্ক লিস্টের কনসেপ্ট, অর্থাৎ এই যে আগের 7খানা চ্যাপ্টারে যা পড়ে আসলে সেই সব কনসেপ্টগুলো নিয়ে তৈরি হয়েছে হলো হ্যাশিং কনসেপ্ট। তো আগের 7টা খুব ভালো করে তৈরি হবে, তবে গিয়ে আমাদের হ্যাশিং কনসেপ্ট একটু ভালো করে বোঝা যায়। খুব ভালো করে ধীরে ধীরে যদি বোঝা যায় তো তাহলে ইজি, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুবই টাফ একটা কনসেপ্ট। এবং এইটা যেহেতু একটা কোডিং সাবজেক্ট, তো যা ইচ্ছে তাই লিখে দিলেই কিন্তু তুমি নাম্বার পাবে না। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কি আছে দেখা যাক। তো অবভিয়াসলি এটা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, তো ডিএস এর উপরে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো ল্যাব আছে। তো সেই ল্যাবের মধ্যে কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স এখানে দেওয়া আছে, কিছু বেসিক স্যাম্পল কোয়েশ্চেন হয়, এছাড়াও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়। তো তোমরা যদি কোড ভালো করে শিখতে পারো, অর্থাৎ কনসেপ্ট ভালো করে বুঝতে পারো, যেই কোয়েশ্চেনে আসুক না কেন খুব ভালো করে কিন্তু সেটা লিখতে পারবে। ওকে, তো এখানে আমাদের 23টা মতো স্যাম্পল দেওয়া রয়েছে। নেক্সট আমাদের যে কম্পিউটারের মেইন সাবজেক্ট সেটা হচ্ছে পিএইচপি। তো আমি প্রথমেই বলেছিলাম, অর্থাৎ আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো প্রথমেই আমাদের যেটা শেখানো হয় যে সেই ল্যাঙ্গুয়েজে কিছু সিনট্যাক্স, কিছু কন্ডিশন হয়, কিছু লুপ হয়, এই জিনিসগুলো প্রথমেই আমাদেরকে ভালো করে শিখতে লাগে। আর যেহেতু এটা একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ পিএইচপি, সেই কারণে আমাদেরকে আগে ফ্রন্ট এন্ডটাও একটুখানি এখানেই শিখতে হবে, যেরকম এইচটিএমএলটা। অর্থাৎ আমরা যদি এইচটিএমএল না শিখি তো তাহলে আমরা পিএইচপি নিয়ে কাজই করতে পারবো না, কারণ আমরা তো কিছু দেখতেই পাবো না, ব্যাকএন্ড দেখা যায় না, আর ফ্রন্ট এন্ড হচ্ছে ইউজার যেটা দেখতে পায়। তো আগে আমাদেরকে একটুখানি এইচটিএমএল শিখতে হবে ভালো করে, দেন আমরা গিয়ে সেগুলোর সাথে ডেটাবেস কানেক্ট করতে পারবো। এছাড়াও পিএইচপির যে লুপিং কনসেপ্টগুলো হয়, কন্ডিশনাল কনসেপ্টগুলো হয়, সেগুলো আমরা করতে পারবো। এবং সেই নিয়ে আমরা ডেটাবেসকে কানেক্ট করে ফর্ম হয়, সেই ফর্মটাকে ডেটা কি করে ডেটাবেসে যায়, সেই ডেটাবেসটাকে ডেটা কি করে রিট্রাইভ করা হয়, কিছু আর্গুমেন্ট হয়, কিছু রেগুলার এক্সপ্রেশন আছে, কিছু ম্যালওয়্যার প্রিভেনশন ফাংশন আছে। তো এই জিনিসগুলো আমরা এই পিএইচপির মধ্যে শিখতে পারবো। তো দেখো আমাদের কি কি সিলেবাসে আছে। প্রথমেই যেগুলো থাকে সেগুলো হচ্ছে পিএইচপি কি জিনিস, সেটা একটা ওয়েব সার্ভারে কিভাবে কি কাজ করে, সেগুলোর কিছু সিনট্যাক্স, টাইপস অফ ডেটা, কি ধরনের ডেটা হয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেম ধরনের ডেটা টাইপস হয়, কিছু ডেটা টাইপস থাকে, কিছু ডেটা টাইপস থাকে না, কিছু স্কোপ হয়, অর্থাৎ লোকালি কিভাবে আমরা সেটাকে রিট্রাইভ করতে পারি, গ্লোবালি কি করে আমরা রিট্রাইভ করতে পারি, এই জিনিসগুলো থাকে। এছাড়াও কিছু অপারেটর থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, অ্যারিথমেটিক হচ্ছে হলো যোগ বিয়োগ, প্লাস মাইনাস, গুণ, ডিভাইডেশন, এই জিনিসগুলো থাকে। অ্যাসাইনমেন্ট অপারেটর হয়, রিলেশনাল লজিক্যাল অপারেটর হচ্ছে ইফ এলস যেগুলো হয় সেগুলো। বিটওয়াইজ অপারেটর থাকে, টার্নারি অপারেটর হচ্ছে তিনটে দিয়ে হয়, ইউনারি অপারেটর হচ্ছে 1 ডিজিট দিয়ে কাজ হয়, যেরকম a প্লাস ইকুয়াল টু 1, এইটা হচ্ছে ইউনারি। a প্লাস বি সেটা হচ্ছে বাইনারি, আর a প্লাস বি প্লাস সি হচ্ছে টার্নারি। নেক্সট আমাদের শিখতে হবে হচ্ছে HTML, এবং তারপরেই আমরা পিএইচপি মেইন কনসেপ্টে ঢুকবো হচ্ছে গেট এবং পোস্ট মেথড। অর্থাৎ এইটা আমাদের ইউআরএল এর উপরে ডিপেন্ড করে, গেট কি পোস্ট কি সেটা আমাদেরকে শিখতে হবে। এবং দেন আবার আমরা ইফ এলস, লুপ, ব্রেক, গো টু, কন্টিনিউ, এই যে ফাংশনগুলো আমরা আগেও শিখে এসেছি সেগুলো পিএইচপি দিয়ে আমাদেরকে শিখতে হবে। এবং দেন আমাদেরকে শিখতে হবে ফাংশন কি, পিএইচপিতে ফাংশন কিভাবে কাজ করা হয়। এছাড়াও অ্যারে শিখতে হবে, স্ট্রিং শিখতে হবে, এবং সেই স্ট্রিং এর কিছু প্রিবিল্ট যে স্ট্রিংগুলো আছে সেগুলোর কাজ কি, ডেটাবেস কি, সেই জিনিসগুলো আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে পিএইচপির মধ্যে শিখতে হবে। ঠিক আছে, এবং সেম যেহেতু পিএইচপি হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেই জন্য সেম পিএইচপি দিয়েও আমাদেরকে কিছু ল্যাব শিখতে হয়, অর্থাৎ প্রোগ্রামিং শিখতে হয়। যেরকম কিছু ধরনের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, দেখো এখানে যেরকম দেওয়া রয়েছে স্যাম্পল, একটা স্ট্রিং দেওয়া রয়েছে, দা কুইক দিয়ে একটা ইনভার্টেড কোটেশনের মধ্যে স্পেস রয়েছে, নেক্সট লাইনে ব্রাউন রয়েছে, দেন আবার একটা বড় সড়ো একটা স্পেস আছে, দেন ফক্স আছে, দেন এক্সপেক্টেড আছে, ফক্স অবধি হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রিংটা দেওয়া রয়েছে, এটা একটা সেন্টেন্স এইটুখানি, এবং এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আউটপুটটা রয়েছে। মানে এখানে তোমাকে বেসিক্যালি কোয়েশ্চেনটাতে দিয়েছে এই যে হোয়াইট স্পেসগুলো আছে, এই হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করা। তো এই এক্সপেক্টেড আউটপুট এটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে, এটা আমাদের স্ট্রিংটা নয়। তো এক্সপেক্টেড আউটপুট কি, দ্য কুইক ব্রাউন ফক্স, এইটা আমাদেরকে আউটপুটে বার করতে হবে, মানে এইটুকানি হচ্ছে আমাদেরকে আউটপুটে বার করতে হবে। তো কিছু না, জাস্ট একটা লাইনের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দিলেই আমাদের এই হোয়াইট স্পেসগুলো সব উঠে যায়। ঠিক আছে, এছাড়াও কিছু প্যাটার্ন শিখতে হয়, কিছু
ফাংশন দিয়ে কিছু জিনিস তৈরি করা, ডেটাবেস কানেকশন, ফিবোনাকি সিরিজ, এগুলো তো তোমরা আগেও ল্যাঙ্গুয়েজে শিখে এসছো, তো সেই জিনিসগুলো। আর এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই ওয়ার্ডটাতে বেসিক্যালি যেটা হয় A to Z প্রত্যেকটা ওয়ার্ড এই সেন্টেন্সটার মধ্যে থাকে। তো এই জন্য এই সেন্টেন্সটা একটা ফেমাস সেন্টেন্স, ঠিক আছে। যদি কখনো বলা হয় যে অ্যালফাবেটিক্যালি, এটা কখনোই তোমাদের সেমিস্টারে আসবে না যে A to Z যা যা আছে প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করে একটা সেন্টেন্স বলো, তো এই একটাই সেন্টেন্স আছে যেটা প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যারি করে, ঠিক আছে। তো এরকম ভাবে বলেছে যে এই দাটাকে রিপ্লেস করতে বলেছে দ্যাট। তো এই জিনিসগুলো আমাদের একটা ছোট্ট ছোট্ট ফাংশন হয়, সেই ফাংশন দিয়ে আমাদের এই কাজগুলো হয়ে যায়। নেক্সট আমাদের এই সেমিস্টারে আছে হলো সাইবার সিকিউরিটি, অর্থাৎ আমরা আমাদের সিস্টেমকে, আমাদের ডেটাবেসকে কিভাবে প্রোটেক্ট করব, আমাদের সফটওয়্যারকে কি করে প্রোটেক্ট করব ম্যালওয়্যার, ভাইরাস, অ্যান্টিভাইরাস এগুলোর থেকে। তো এই সাবজেক্টটার মধ্যে আমরা সেগুলো শিখব। অ্যান্টিভাইরাস কি, ভাইরাস কি, ম্যালওয়্যার কি, এদের মধ্যে ডিফারেন্স কি, কয়েকটা এক্সাম্পল কি, ভাইরাস এবং অ্যান্টিভাইরাসের ডিফারেন্স, এই জিনিসগুলো আমাদের এখানে শেখানো হয়। তো সাইবার সিকিউরিটি কিন্তু একটা বলতে গেলে থিওরি সাবজেক্ট, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখানকার টার্মস যেগুলো হয় সেই টার্মসগুলো খুব কঠিন হয়। এছাড়াও আমাদের যে ব্যাংকিং যে কাজকর্মগুলো হয় সেগুলো কী করে সিকিউরিটি রাখা যায়, এবং কিছু ধরনের আমাদের অ্যাক্ট আছে, অর্থাৎ আইন আছে এই সাইবার সিকিউরিটির উপরে ডিপেন্ড করে, সেই আইনগুলো কিভাবে কি কাজ করে সেইটা রয়েছে আমাদের এই সাবজেক্টটার মধ্যে। তো এটাও হচ্ছে আমাদের একটা কম্পিউটার বেসড থিওরি সাবজেক্ট, যেটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ফিউচার লাইফে জব পেয়ে দেওয়ার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার, অর্থাৎ আপকামিং যে অড সেমিস্টার আছে, যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য সিলেবাস। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার কাছে পড়ার জন্য, তো তাহলে তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে যাবে এবং ফর্মটাকে ফিল আপ করবে, এবং ডেমো ক্লাসের জন্য ফর্ম ফিল আপ করবে। ডেমো ক্লাসের ডেট, টাইমিং সব কিছু তোমাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং ডেমো ক্লাস কিন্তু পুরোপুরি ফ্রি, ঠিক আছে। আর ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করো, দেন তারপরে ভালো লাগলে ডেফিনেটলি সেখানে তোমরা পড়ার জন্য জয়েন হতে পারো। তো এই ছিল আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।